আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হিটু শেখকে কোর্টে তোলা হচ্ছে এবং হিটু শেখ কোর্টে তোলার সময় আজকে ভয়ে চিৎকার করে শুধু বারবার বলছে আমি অন্যায় করিনি। আপনারা আমার বৌমাকে ধরুন। আর কত এই এক ডায়লগ শুনবো রে বাবা, এক ডায়লগ শুনতে ক্লান্ত। দেখতে পাচ্ছেন হিটু শেখের ছেলে কীভাবে চিল্লাচ্ছে দেখুন, যে বলছে আমরা কোনো অন্যায় করিনি, আমরা বাড়ি ছিলাম না। তাহলে তোরা ছিলি না, তাহলে কারা অন্যায় করলো বাবা? আর তো কেউ পাচ্ছি না। আপনারা আজকে হিটু শেখকে শেষ আদালতে তোলা হয়েছিল হিটু শেখের জবানবন্দি নেওয়ার জন্য, কিন্তু হিটু শেখ আজকে ভয় পেয়েছে, কারণ সে টের পেয়েছে আজকে শেষ দিন, এরপরে আমার ফাঁসির রায় ঘোষণা হবে এবং আমার মৃত্যুদণ্ড আসবে। সেই ভয় পেয়েছে আজকে হিটু শেখ এবং সে মূলত ভয়তে আজকে চিৎকার করে আদালত পুরো ভাসিয়ে ফেলেছে, কান্নাকাটি করেছে। শুধু হিটু শেখ না, হিটু শেখের ছেলে এবং যারা আসামি ছিল সবাই আসলে কান্নাকাটি করেছে এবং চিৎকার করে বলছে যে আমরা কোনো অন্যায় করিনি, প্লিজ আমার বৌমাকে ধরুন, তারাই সব জানে। আরে বাবা, তোর বৌমা জানে, এই ডায়লগ শুনতে তো সব মুখস্থ হয়ে গেছে। আইন কি বসে রয়েছে? আইন অবশ্যই তোর বৌমার কাছে জিজ্ঞেস করেছে এবং খোঁজ নিয়েছে। তোর বৌমার কোনো দোষ না, দোষ তোরই। যদি দোষ হতো তাকেও ধরতো। আপনারা আসলে এই হিটু শেখ আসলে ওর আসলে যে অন্যায় করেছে তা আসলে এর অনেক আগেই তার আসলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু আইনের প্রক্রিয়ায় আসলে সে এতদিন লেগেছে, কিন্তু আসলে তার হায়াত কাশিয়ে এসেছে এবং তাকে আজকেই শেষ দিন, তার জিজ্ঞাসাবাদ শেষ এবং তাকে আসলে জেলখানায় আসলে প্রেরণ করা হবে। এরপরে তার রায় ঘোষণা হলে